গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন কৃষ্ণচন্দ্রের গল্প পেশোয়ার এক্সপ্রেস। উর্দু কথা সাহিত্যের অমর কথাশিল্পী কৃষ্ণচন্দ্র শর্মা 1914 সালের 26শে নভেম্বর অবিভক্ত ভারতবর্ষের পশ্চিম পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার ওয়াজিরাবাদ নামে এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। প্রগতিশীল লেখক আন্দোলনের সবচেয়ে বড় অবদান কৃষ্ণচন্দ্র। শিক্ষকতা করার সময় লেখক কৃষ্ণচন্দ্র সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন এবং ভগৎ সিং এর দলে যোগ দেন। এই জন্য তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় ও তিনি 2 মাস জেল খাটেন। তিনি অবিচ্ছিন্নভাবে গল্প, উপন্যাস, নাটক, চিত্রকাহিনী, চিত্রনাট্য ও শিশু সাহিত্যের কাজ করেছেন। 5000-এর অধিক ছোট গল্পের লেখক কৃষ্ণচন্দ্র ছিলেন উদার দৃষ্টিভঙ্গির একজন মানুষ। তার লেখা উপন্যাস শিকস্ত উর্দু উপন্যাস সাহিত্যের মূল ভিত্তি বলে স্বীকৃত। অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে জব খেত জাগে, গদ্দার, কাগজ কি নাও, কান্নিওয়ালা, আধা রাস্তা, তুফান কি কালিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। বহু ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। আজীবন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক গোঁড়ামির বিরোধিতা করা এই মহান সাহিত্যিক 1977 সালের 8ই মার্চ মুম্বাইতে মৃত্যুবরণ করেন। লেখক কৃষ্ণচন্দ্রের প্রয়াণ দিবসে আজকে আমরা পড়ছি তার গল্প পেশোয়ার এক্সপ্রেস। আমি যখন পেশোয়ার স্টেশন ছেড়েছি তখন আনন্দের স্বস্তির একরাশ নিঃশ্বাস নিয়েছি। আমার ট্রেনের বগিতে ছিল বেশিরভাগই হিন্দু শরণার্থী। তারা এসেছিল সীমান্ত প্রদেশের পেশোয়ার থেকে, মর্দান থেকে, কোহাট, চরসদ্দা, খাইবার, লান্ডিকোটাল, নওশেরা ও মানসেরা থেকে। পাকিস্তানে জানমালের নিরাপত্তা নেই, তাই ওরা ভারতে পাড়ি জমাচ্ছে। স্টেশনটা ছিল খুবই সুরক্ষিত এবং সেনাবাহিনীর অফিসাররাও ছিলেন খুবই সজাগ ও সতর্ক। তবে যতক্ষণ আমি, যাদের পাকিস্তানে মুহাজির আর ভারতের শরণার্থী বলা হয়, পঞ্চনদীর দেশের দিকে পাড়ি জমায়নি, ততক্ষণ তারা অস্বস্তিতেই ছিল। অন্য 5 জন পাঠান থেকে এইসব শরণার্থীকে পার্থক্য করা যাচ্ছিল না। তারা বেশ দীর্ঘদেহী আর সুদর্শন, পরনে লুঙ্গি ও কুর্তা, হাত পায়ের গড়ন বেশ শক্তপোক্ত। অনেকের পরনে সালোয়ার। তাদের ভাষা পশতু। অনেক সময় কর্কশ পাঞ্জাবি ভাষাতেও তারা কথা বলে। প্রত্যেক বগির পাহারায় 2 জন করে সৈন্য। তারা হিন্দু পাঠান এবং তাদের বউ বাচ্চাদের দিকে তাকিয়ে তারা মুচকি মুচকি হাসছিল। তাদের হাতে আধুনিক রাইফেল। ভয়ে আতঙ্কে এসব পরিবার তাদের পুরনো বসতবাড়ি ছেড়ে পালাচ্ছে। এখানে তারা 1000 বছর ধরে বসবাস করেছে। এখানকার পাহাড়ি জমি তাদের শক্তি, সাহস জুগিয়েছে, আর তুষার ঝর্ণা তাদের তৃষ্ণা মিটিয়েছে এবং এই ভূমির রোদ ঝলমল বাগান থেকে তোলা মিষ্টি আঙুরের স্বাদ ভরিয়ে দিয়েছে তাদের প্রাণ। হঠাৎ একদিন এই দেশ, গ্রাম তাদের কাছে অপরিচিত হয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও পাড়ি জমালো এক নতুন দেশের ঠিকানায়। তাদের জানমাল ও মেয়েদের ইজ্জত বাঁচিয়ে কোন রকমে যে তারা চলে আসতে পেরেছে, সেজন্য ভগবানের কাছে তারা কৃতজ্ঞ। কিন্তু দুঃখ ও রাগে তাদের হৃদয় থেকে যেন রক্ত ঝরছিল। 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে আসতে তাদের বুকে যেন গ্রেনেড বিদ্ধ হচ্ছিল, আর অভিযোগ করছিল, মাগো, কেন এভাবে নিজের সন্তানদের তাড়িয়ে দিচ্ছ? তোমার বুকের উষ্ণ আশ্রয় থেকে কেন মেয়েদের বঞ্চিত করলে? এসব নিরপরাধ কুমারী মেয়ে তোমার শরীরে আঙুললতার মতো জড়িয়েছিল এতদিন। কেন হঠাৎ তাদের টেনে হিচড়ে ছিঁড়ে ফেললে মা? উপত্যকার মাঝখান দিয়ে আমি দ্রুত ছুটছিলাম, আর আমার কামরাগুলোর ভেতর থেকে এই শরণার্থীদের দল বিষণ্ণ চোখ মেলে দেখছিল পেছনে ফেলে আসা মালভূমি, ছোট বড় উপত্যকা আর ঝিরঝির করে বয়ে যাওয়া আঁকাবাঁকা ছোট নদী। চোখের পানিতে যেন শেষবারের মতো সবাইকে বিদায় জানাচ্ছে। প্রান্তরের প্রতি অণু ইঞ্চির দিকে ওদের চোখ। বিদায় বেলায় সবকিছু যেন বুকের গভীরে গেঁথে নিয়ে যেতে চায়। আমারও মনে হলো চাকাগুলো বোধহয় ভারী হয়ে উঠেছে। দুঃখ বেদনায় যেন আটকে যাচ্ছে ওরা, আর চলার শক্তি নেই। এবার বোধহয় থেমে পড়বে। হাসান আবদাল স্টেশনে আরো একদল শরণার্থী উঠল। এরা শিখ পাঞ্জা সাহেব থেকে এসেছে। সঙ্গে লম্বা কৃপান, মুখে ভীতির চিহ্ন। ডাগর ডাগর চোখের শিশুগুলো পর্যন্ত যেন অজানা ভয়ে কুঁকড়ে রয়েছে। ওরা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে আমার বগিতে ঢুকে পড়ল। একজন বাড়িঘর সব হারিয়েছে, আরেকজন শুধু পরনের কাপড় নিয়ে, অন্যজন পায়ের জুতো ছাড়াই পালিয়ে আসতে পেরেছে। এক কোনায় বসে থাকা লোকটিকে ভাগ্যবান বলতে হবে, কেননা তিনি সবকিছু নিয়ে আসতে পেরেছেন, এমনকি ভাঙা কাঠের তক্তপোষ পর্যন্ত। যারা সবকিছু হারিয়েছে তারা চুপচাপ বসে আছেন,
আবার যে উদ্বাস্তু সারা জীবনে ইটের টুকরা পর্যন্ত সংগ্রহ করতে পারেনি, তারা লাখ টাকা হারানোর গল্প শোনাচ্ছে আর উদ্ধার করছে নেড়েদের 14 গোষ্ঠী। ডিউটিরত বেলুচ সৈন্যরা নীরবে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমাকে তক্ষশিলা স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। স্টেশন মাস্টার জানালেন, আশেপাশের গ্রাম থেকে একদল হিন্দু শরণার্থী আসছে, তাদের জন্য অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা পেরিয়ে গেল। আমার বগির লোকজন পালিয়ে আসার সময় সামান্য যা কিছু খাবার আনতে পেরেছিল, পোটলা খুলে তাই খেতে আরম্ভ করল। বাচ্চারা হইচই করছিল, আর তরুণীরা জানলার বাইরে শান্ত গম্ভীর চোখে তাকিয়েছিল। হঠাৎ দূরে ঢোলের শব্দ শোনা গেল। যাত্রী হিন্দু শরণার্থীদের একটি দলকে ট্রেনের দিকে আসতে দেখা গেল। স্লোগান দিতে দিতে তারা এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে দলটা স্টেশনের কাছে এসে গেল। এক ঝাঁক গোলাগুলির শব্দ শোনা গেল, সঙ্গে ঢোলের আওয়াজ। তরুণী মেয়েরা ভয়ে জানলার কাছ থেকে সরে এলো। এই দলটি ছিল হিন্দু শরণার্থীদের দল। প্রতিবেশী মুসলমানদের আশ্রয় ছিল। প্রতিটি মুসলমানের কাঁধের উপর ঝুলছে গ্রাম ছেড়ে যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তেমন সব কাফেরের লাশ। এরকম 200 মৃতদেহ স্টেশনে এনে বেলুচ সৈন্যদের হাতে তুলে দেয়া হলো। মুসলমান জনতার দাবি, মৃত এই হিন্দুদের যথাযথ মর্যাদা দিয়ে ভারত পর্যন্ত নিয়ে যেতে হবে। বেলুচ সৈন্যরা লাশগুলো বুঝে নিয়ে প্রত্যেক বগির মাঝ বরাবর ভাগে ভাগে রেখে দিল। এরপর মুসলমান জনতা আকাশের দিকে বন্দুক উঁচিয়ে গুলি ছুড়ল এবং স্টেশন মাস্টারকে ট্রেন ছাড়ার নির্দেশ দিল। আমি কেবলই চলতে শুরু করেছি, হঠাৎ একজন চেইন টেনে আমাকে থামিয়ে দিল। এরপর মুসলমান জনতার দলনেতা বললেন, এই 200 শরণার্থী চলে যাওয়ায় তাদের গ্রাম শূন্য হয়ে পড়েছে। এই অবস্থায় ট্রেন থেকে 200 হিন্দু ও শিখ শরণার্থীকে নামিয়ে দিতে হবে। ওরা তাদের গ্রামে থাকবে, কারণ 200 জনের শূন্যতা পূরণ করতে হবে। বেলুচ সৈন্যরা দেশপ্রেমের জন্য তাদের প্রশংসা করল এবং বিভিন্ন বগি থেকে 200 শরণার্থীকে বেছে নিয়ে জনতার হাতে তুলে দিল। সব কাফের সরে দাঁড়াও, তাদের নেতা হুঙ্কার দিল। এই নেতা পার্শ্ববর্তী গ্রামের এক প্রভাবশালী জমিদার। শরণার্থীরা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাদের এক সারি লোককে স্টেশনে দাঁড় করানো হলো। 200 লোক যেন 200 জীবন্ত মৃতদেহ। ভয়ে তাদের মুখগুলো সব নীল, চোখের তারা ছুটে বেরুচ্ছে যেন রক্তলুলক তীর। বেলুচ সৈন্যরাই গুলি শুরু করল। 15 জন শরণার্থী গুলি খেয়ে মরে পড়ে গেল। জায়গাটা ছিল তক্ষশিলা স্টেশন। আরো 20 জন পড়ে গেল। এই তক্ষশিলায় ছিল এশিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যেখানে লাখ লাখ ছাত্র মানব সভ্যতা বিষয়ে তাদের প্রথম পাঠ নিয়েছিল। স্টেশনের প্ল্যাটফর্মে আরো 50 জন মুখ থুবড়ে পড়ে মরল। তক্ষশিলার জাদুঘরে ছিল সুন্দর সুন্দর মূর্তি, অলঙ্কারের অতুলনীয় কারুকীর্তি, দুর্লভ শিল্প ও ভাস্কর্যের নিদর্শন, আমাদের সভ্যতার ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল দীপশিখার মতো। এবার আরো 50 জন এই পৃথিবী ছেড়ে চলে গেল। এর পটভূমিতে ছিল সিরকপের রাজপ্রাসাদ, খেলাধুলার জন্য একটা বিরাট থিয়েটার হল, আর পেছনে কয়েক মাইল জুড়ে এক গৌরবোজ্জ্বল ও মহান নগরের ধ্বংসাবশেষ। তক্ষশিলার অতীতের গৌরবের স্মৃতি হয়ে টিকে রয়েছে। আরো 30 জন মারা গেল। এখানে রাজত্ব করতেন কনিষ্ক। তার রাজত্বে প্রজাদের ছিল শান্তি, সমৃদ্ধি আর ভ্রাতৃত্ববোধ। তারা আরো 20 জনকে মেরে ফেলল। এই গ্রামগুলোতেই একদিন বুদ্ধের মহান সঙ্গীতের গুঞ্জন শোনা যেত। ভিক্ষুরা এখানে বসে রচনা করেছিলেন প্রেম, সত্য আর সৌন্দর্যের বাণী। দেখেছিলেন নতুন ধরনের জীবনযাপনের স্বপ্ন। এখন সেই 200 জনের মধ্যে মাত্র শেষ কয়েকজন মৃত্যুর অন্তিম মুহূর্তের অপেক্ষায়। এখানে ভারতের সীমান্তে ইসলামের বাঁকা চাঁদ খচিত পতাকা উড়েছিল আর ঘোষণা করেছিল ভ্রাতৃত্ব, সাম্য আর মানবতার বাণী। সবাই এখন লাশ। আল্লাহু আকবার। প্ল্যাটফর্মের উপর দিয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে এবং এত ঘটনার পর যখন আবার আমি রওনা দিলাম, আমার মনে হলো আমার নিচের লোহার চাকাগুলো যেন পিছলে যাচ্ছে বারবার। প্রতিটি বগিতেই মৃত্যুর হিম স্পর্শ। মাঝখানে শোয়ানো মৃতদেহগুলো, আর চারপাশে জীবন্ত মৃতেরা বসে আছে ট্রেনের সিটে সিটে। কোথাও একটা বাচ্চা কেঁদে উঠেছে, এক কোনায় মা ফুপিয়ে কাঁদছে। স্বামীর মৃতদেহ আঁকড়ে ছিল একজন মহিলা। আমি ছুটতে লাগলাম ভয়ে। এইভাবে এসে পৌঁছালাম রাওয়ালপিন্ডি স্টেশনে। এখানে আমাদের জন্য প্রতীক্ষায় ছিল না কোনো শরণার্থী। কেবল 15-20 জন পর্দানসীন মেয়েলোককে নিয়ে কয়েকজন মুসলমান যুবক আমার একটা বগির মধ্যে ঢুকে পড়ল।
ওদের সঙ্গে ছিল রাইফেল, সঙ্গে কয়েক বাক্স গোলা বারুদ। তারা আমাকে ঝিলাম আর গুজরখার মধ্যবর্তী জায়গায় থামিয়ে নামতে লাগলো। হঠাৎ সঙ্গে আসা পর্দানসীন মেয়েগুলো বোরকার পর্দা তুলে চিৎকার করতে শুরু করলো, আমরা শিখ, আমরা হিন্দু, ওরা জোর করে আমাদের তুলে নিয়ে এসেছে। যুবকরা হেসে উঠল, তারা তো আমাদের লুটের মাল, ওদের তো ঘর থেকে জোর করে এনেছি, যেভাবে ইচ্ছা আমরা ব্যবহার করব, কে বাধা দেবে? দুজন হিন্দু পাঠান ওদের উদ্ধারের জন্য ঝাঁপ দিতেই বেলুচ সৈন্যরা ওদের শেষ করে দিল। আরো 15-20 জন যুবক একইভাবে চেষ্টা করল, তারাও মিনিট কয়েকের মধ্যে খতম হয়ে গেল। তারপর ওই তরুণী মেয়েদের টানতে টানতে কাছের এক বনের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমি কালো ধোঁয়ায় মুখ আড়াল করে সেখান থেকে ছুটে চললাম সামনের দিকে। আমার লোহার ইঞ্জিনের হৃৎপিণ্ড ফেটে যাবে, আর আমার বুকের লাল গনগনে আগুনের শিখা যেন গিলে খাবে এই ঘন জঙ্গলকে, পুড়িয়ে ছাই করে দেবে তাদেরকে যারা গ্রাস করেছিল 15 জন মেয়েকে। লালা মুসা স্টেশনের কাছাকাছি আসতেই মৃতদেহের দুর্গন্ধের টেকা দায় হয়ে পড়ল। বেলুচ সৈন্যরা সিদ্ধান্ত নিল লাশগুলোকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হবে। যেসব যাত্রীকে দেখতে তাদের ভালো লাগে না, এমন একজনকে নির্দেশ দেওয়া হবে মৃতদেহগুলো ট্রেনের দরজার কাছে নিয়ে আসতে। তারপর তাকে এবং মৃতদেহগুলোকে একসঙ্গে বাইরে ফেলে দেওয়া হবে। এর ফলে যাত্রী কমতে থাকে এবং পা ছড়িয়ে বসার জায়গাও হয়। লালামুসা থেকে সরে আমি এসেছি ওয়াজিরাবাদ। পাঞ্জাবের অত্যন্ত পরিচিত শহর এটা। সারা ভারতে এখান থেকেই ছুরি রপ্তানি করা হয়। আর এই ছোরা নিয়ে হিন্দু ও মুসলমানরা পরস্পরকে হত্যা করে। ওয়াজিরাবাদে হয়ে থাকে বিখ্যাত বৈশাখী উৎসব। হিন্দু মুসলমানরা এখানে সমবেত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে থাকে। আমি যখন ওয়াজিরাবাদে পৌঁছাই, দেখি চারদিকে শুধু ছড়ানো ছিটানো মৃতদেহ। অনেক দূরে শহরে ধোঁয়া দেখা যাচ্ছে, আর স্টেশনের কাছে কাঁসর ঘণ্টা ধ্বনি, অট্টহাসি আর উন্মত্ত জনতার করতালি। মনে হলো বৈশাখী উৎসব। জনতা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে এলো, সঙ্গে একদল উলঙ্গ মেয়ে লোক। তাদের ঘিরে নাচতে নাচতে গাইতে গাইতে তারা এলো। মেয়ে লোকগুলো সম্পূর্ণ উলঙ্গ। তাদের মধ্যে বৃদ্ধা ও তরুণী, ছিল বাচ্চা কাচ্চারা, নগ্নতা নিয়ে যাদের কোনো ভয় ভাবনা নেই। তাদেরকে ঘিরে ঘিরে পুরুষ পুঙ্গবেরা নাচছে, গাইছে। মেয়েদের সবাই হিন্দু শিখ, আর পুরুষগুলো মুসলমান। 3 সম্প্রদায় মিলেই যেন বৈশাখী উৎসবে মেতেছে। মেয়েরা হেঁটে চলেছে, তাদের চুল আলুথালু, দেহ অনাবৃত হলেও তারা মাথা উঁচু করেই হেঁটে চলেছে, যেন হাজারো শাড়িতে তাদের শরীর ঢাকা। চোখে কোনো ঘৃণার লেশ মাত্র নেই। লাখো সীতার অকলঙ্কিত অলংকার যেন তাদের দু চোখের লাভায় জ্বলজ্বল করছে। হয়তো এই লাভার মুখ বন্ধ, তবে এখনই যেন বিস্ফোরিত হবে, আর এই আগুন পৃথিবীকে পুড়িয়ে দোজখে পরিণত করবে। তাদের চারদিকে জনতার স্লোগান, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ জিন্দাবাদ। বিচিত্র এই শোভাযাত্রা সরাসরি গাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো। এই দৃশ্য দেখে ট্রেনের শরণার্থী মেয়েরা আঁচলে মুখ লুকোয়, আর ট্রেনের জানালাগুলো দ্রুত বন্ধ হতে থাকে। বেলুচ সৈন্যরা গর্জে উঠে, জানালা বন্ধ করবে না, তাজা হাওয়া ঢুকতে দাও। কিন্তু যাত্রীরা সৈন্যদের কথা গ্রাহ্য না করায় তারা গুলি চালালো। কয়েকজন শরণার্থী মারা গেল, তবুও জানালা বন্ধ করা থামেনি। ট্রেনের বগির একটি কামরার জানালাও খোলা ছিল না। এই উলঙ্গ স্ত্রীলোকদের ট্রেনে উঠে শরণার্থীদের মধ্যে বসে পড়তে বলা হলো। তারপর তারা ইসলাম জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ স্লোগান দিয়ে আমাকে বিদায় জানালো। গাড়িতে বসা একটি বাচ্চা একজন নগ্ন বৃদ্ধাকে বলল, মা, তুমি কি এক্ষুনি গোসল করে এসেছো? হ্যাঁ বাবা, আমার দেশের ছেলেরা আর আমার ভাইয়েরা আমাকে গোসল করিয়েছে। তাহলে কাপড় চোপড় কোথায়? বাবা, আমার বৈধব্যের রক্তই কাপড়ের দাগ লেগেছিল, তাই আমার ভাইয়েরা সেই কাপড় চোপড় নিয়ে গেছে। আমি যখন ছুটছি, তখন 2 উলঙ্গ তরুণী আমার গাড়ির দরজা দিয়ে বাইরে লাফ দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করল। ভয়ে আমি চিৎকার করে উঠি আর লাহোর পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলি। লাহোর 1 নম্বর প্ল্যাটফর্মে এসে থামলাম। আমার উল্টো দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অমৃতসর থেকে আসা একটি ট্রেন। পূর্ব পাঞ্জাব থেকে ট্রেনটি মুসলমান শরণার্থীদেরকে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে মুসলমান স্বেচ্ছাসেবকরা আমার গাড়ির সবগুলো বগিতে তল্লাশি চালালো।
টাকা পয়সা, গয়নাগাটি, মূল্যবান মালামাল যা পেল সবকিছু কেড়ে নিয়ে গেল। তারপর তারা 400 শরণার্থীকে বেছে নিল। কামরা থেকে তাদেরকে একে একে বের করে নিয়ে গেল। তারা দাঁড় করানো হল লাইনে, যেন তারা কোরবানির খাসি। ব্যাপারটা হয়েছে কি, মুসলমান শরণার্থীদের বহন করা যে ট্রেনটা অমৃতসর থেকে আসছিল, পথে তার গতিরোধ করে খুন করা হয় 400 মুসলমানকে। ধরে নিয়ে যাওয়া হয় তাদের সম্প্রদায়ের 50 জন স্ত্রীলোককে। কাজেই এখন পাকিস্তান ও হিন্দুস্তানের মধ্যে সমতা রক্ষা করার জন্য 400 হিন্দু ও শিখ শরণার্থীকে হত্যা করা হলো এবং 50 জন হিন্দু ও শিখ মেয়ে লোককে একইভাবে নিয়ে যাওয়া হলো। মুসলমান স্বেচ্ছাসেবকরা ছোরা হাতে পর্যায়ক্রমে এক এক করে কয়েক মিনিটের মধ্যে 400 শরণার্থীকে হত্যা করল। তারপর আমি এগিয়ে যাই। আমার দেহের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার আগুন। আমার সমস্ত শরীর খুবই অপবিত্র হয়ে গেছে। মনে হয় শয়তান আমাকে জাহান্নাম থেকে ধাক্কা দিয়ে পাঞ্জাবে পাঠিয়ে দিয়েছে। পৌঁছে দেখি পরিবেশ পাল্টে গেছে। মোগলপুরায় সৈন্যদের বদল করা হলো। তাদের জায়গায় এবার এলো শিখ ও ডোগরা সেনা সদস্যরা। আতারি স্টেশন থেকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। হিন্দু ও শিখ শরণার্থীরা অসংখ্য মুসলমান শরণার্থীর মৃতদেহ দেখতে পেল। ফলে খুশিতে তারা আত্মহারা। বুঝতে পারল স্বাধীন ভারতের সীমান্তে এসে গেছে তারা। অমৃতসর স্টেশনে পৌঁছে দেখি শিখরা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখর করে তুলতে ব্যস্ত। এখানেও মুসলমানদের লাশের স্তূপ এবং হিন্দু রাজপুত আর ডোগরারা ট্রেনের প্রতিটি কামরায় উকি মেরে জিজ্ঞেস করছে কোনো শিকার আছে কিনা, অর্থাৎ কোনো মুসলমান আছে কিনা। অমৃতসর থেকে 4 জন ব্রাহ্মণ আমার গাড়িতে উঠল। তারা হরিদ্বারে যাচ্ছে। তাদের মাথা ন্যাড়া, কপালে তিলক, রাম নাম ছাপা ধুতি পরে তারা তীর্থে যাচ্ছে। অমৃতসর থেকে বন্দুক, বর্ষা ও কৃপান হাতে দলে দলে হিন্দু শিখরা পূর্ব পাঞ্জাব অভিমুখী ট্রেনে উঠে বসল। তারা শিকারের খোঁজে ঘুরছে। তীর্থযাত্রী ব্রাহ্মণদের দেখে তাদের সন্দেহ হল। জিজ্ঞেস করল, ব্রাহ্মণ দেবতা, তা যাওয়া হচ্ছে কোথায়? হরিদ্বারে। হরিদ্বারে না পাকিস্তানে? একজন ইয়ার্কি করে বলল। একজন ব্রাহ্মণের মুখ ফসকে বেরোল, আল্লাহ আল্লাহ করো, তাহলে খতম করা হোক। সে হাঁক দিল, নাথা সিং, নাথা সিং, এদিকে এসো, বড় শিকার পাওয়া গেছে। ওরা একজনকে বল্লম দিয়ে খুন করল। অন্য 3 জন ব্রাহ্মণ পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের ধরে ফেলল। নাথা সিং চিৎকার করে বলল, হরিদ্বারে যাওয়ার আগে তোমাদের ডাক্তারি পরীক্ষা করা জরুরি। ডাক্তারি পরীক্ষায় দেখা গেল ওদের খতনা করা হয়েছে। তারপর ওই 3 জন ব্রাহ্মণকেও হত্যা করা হলো। তারা প্রাণ বাঁচানোর জন্য ব্রাহ্মণের বেশ ধারণ করেছিল। হঠাৎ একটা ঘন বনের ধারে আমাকে থামানো হলো। থামার পর হঠাৎ করে আমার কানে আছড়ে পড়ল সৎ শ্রী আকাল, হর হর মহাদেব স্লোগান, আর দেখলাম পাহারায় থাকা সেনা সদস্য, শিখ, জাট ও হিন্দু শরণার্থীরা ট্রেন ছেড়ে জঙ্গলের দিকে পালাচ্ছে। ভাবলাম ওরা হয়তো মুসলমানদের ভয়ে পালাচ্ছে, কিন্তু আমার ধারণাটা ভুল। ওরা যাচ্ছে নিজেদের আত্মরক্ষার জন্য নয়, বরং কয়েকশো গরিব মুসলমান চাষিকে হত্যা করার জন্য। এইসব মুসলমান চাষি তাদের বউ, ছেলে মেয়েদের নিয়ে জঙ্গলে লুকিয়েছিল। আধ ঘন্টার মধ্যে সব শেষ। বিজয়ীর বেশে সবাই ফিরে এলো। একজন জাট বর্ষার ডগায় একজন মুসলমান শিশুর মৃতদেহ শূন্যে দোলাতে দোলাতে গান গাইছিল, দেখো বৈশাখী জটা এনেছি। জলন্ধরের কাছে পাঠানদের একটা গ্রাম ছিল। এখানে আসার পর আবার আমাকে চেইন টেনে থামানো হলো। সবাই নেমে আবার ছুটল ওই গ্রামটার দিকে। পাঠানরা তাদেরকে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেছিল, কিন্তু আক্রমণকারীর সংখ্যা ছিল অনেক বেশি, অস্ত্র শস্ত্রে সজ্জিত। প্রতিরোধ করতে গিয়ে গ্রামের পুরুষদের জীবন দিতে হলো। এবার মেয়েদের পালা। এখানে বিস্তীর্ণ খোলা মাঠের পাশে গাছের নিচে তাদের ইজ্জত হরণ করা হলো। এই হলো পাঞ্জাবের সেই মাঠ যেখানে হিন্দু, মুসলমান ও শিখ চাষিরা মিলেমিশে সোনার ফসল ফলাত। সেখানে সর্ষের সবুজ পাতায় ও হলুদ ফুলের সমারোহ পুরো গ্রাম এক স্বপ্নের রাজ্যে পরিণত হতো। এইসব পিপুল, শিশম ও সারিন গাছের ছায়ায় সারাদিনের কঠোর পরিশ্রমের পর স্বামীর অপেক্ষা করত কখন তাদের প্রিয়তমা স্ত্রীরা খাবার নিয়ে আসবে। ওই যে মাঠের ধারের আল দিয়ে ওদের সার বেঁধে আসতে দেখা যাচ্ছে, হাতের কলসির মধ্যে লস্যি
আর মধু, গমের চাপাতি আর মাখন। তৃষ্ণাতুর চোখে কৃষকেরা চেয়ে থাকত কিষানী বধূর দিকে। তাদের চোখের দিকে তাকিয়ে বৌদের বুক কেঁপে কেঁপে উঠত। এটাই পাঞ্জাবের হৃদয়। এখানেই জন্ম নিয়েছিল সোনি আর মাহিওয়াল, হীর ও রাঞ্ঝা। আর এখন 50 জন নেকড়ে, 50 জন সোনি আর 500 মাহিওয়াল। এই পৃথিবী আর কখনো আগের মতো হবে না। চেনাব নদী আর কখনো ঝিরঝির করে বয়ে যাবে না। হীর, রাঞ্ঝা আর সোনি মাহিওয়াল এবং মির্জা সাহেবানদের গানের সুর কখনো হৃদয়ে ঠিক আগের মতো আর গুঞ্জন তুলবে না। লাখো অভিশাপ নেমে আসুক এইসব নেতা আর তাদের 7 পুরুষের মাথায়, যারা এই সুন্দর মর্যাদামণ্ডিত ভূখণ্ডকে অসম্মান ও হত্যার লীলাক্ষেত্র বানিয়েছে, যারা তার শরীরে হত্যা, লুটতরাজ ও ধর্ষণের বীজ বপন করেছে। পাঞ্জাব আজ মৃত। তার সংস্কৃতির মৃত্যু হয়েছে, তার ভাষার মৃত্যু হয়েছে, মৃত তার সঙ্গীত। আমার যদিও চোখ কান কিছুই নেই, তবু আমি এই মৃত্যুর দৃশ্য দেখলাম, শুনতে পেলাম মৃত্যু পথযাত্রী মানুষের কাতর ধ্বনি। শরণার্থী ও সৈন্যরা পাঠান নারী পুরুষদের মৃতদেহগুলো বহন করে স্টেশনে ফিরে এলো। আবার কয়েক মাইল যাওয়ার পর একটা খাল পাওয়া গেল। এখানে আমাকে থামানো হলো, লাশগুলো জড়ো করে এখানে ফেলে দেয়া হলো। তারপর আবার আমার এগিয়ে যাওয়ার পালা। রক্ত ও ঘৃণার স্বাদ তারা পেয়েছে এবং এখন দেশি মদের বোতল খুলে তারা আনন্দ ফুর্তি করতে মেতে উঠল। আমি রক্ত, মদ আর ঘৃণার ধোঁয়া ছেড়ে এগিয়ে যেতে থাকি। আবার আমি লুধিয়ানা এসে থামলাম। এখানে লুটেরারা শহরে ঢুকে মুসলমান মহল্লা আর সেখানকার দোকানে দোকানে হামলা চালালো। ঘন্টা দুয়েক বাদে 10-20 জন মুসলমানকে হত্যা করার পর তারা স্টেশনে ফিরে এলো। চলার পথে পথে চলতে থাকে তাদের হত্যাযজ্ঞ, যতক্ষণ পর্যন্ত শরণার্থীরা ঘৃণাকে বিদায় না জানায়। আমার এগিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল খুবই দুষ্কর। এতক্ষণে আমার বুকে অনেক ক্ষত জমেছে। আমার কাঠের শরীরে খুনিদের রক্তের দাগে এত ময়লা জমে যায় যে আমার গোসলের দরকার, কিন্তু আমি জানি চলার পথে আমাকে এই সুযোগ দেয়া হবে না। অনেক রাতে আম্বালায় পৌঁছালাম। এখানে একজন মুসলমান ডেপুটি কমিশনার তার বউ ও বাচ্চাদের সেনাবাহিনীর পাহারায় আমার গাড়ির প্রথম শ্রেণীর একটি কামরায় তুলে দেয়া হলো। এই মুসলমান সরকারি কর্মকর্তার জীবন ও সম্পত্তির যেন কোনো রকম ক্ষতি না হয়, সৈন্যদের সে ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হলো। রাত 2টায় আম্বালা ছেড়ে আসি। মাইল 10ও যায়নি, এমন সময় চেইন টানা হলো। মুসলমান কর্মকর্তা প্রথম শ্রেণীর যে কামরায় চেপে যাচ্ছিলেন তার দরজা বন্ধ। কাজেই তার জানালার কাঁচ ভেঙে কামরায় ঢুকে ওই মুসলমান ডেপুটি কমিশনার, তার বউ আর 3টি শিশুকে হত্যা করল। ডেপুটি কমিশনারের একটি অল্প বয়সী মেয়ে ছিল, খুবই সুন্দরী, তাই তারা তাকে খুন করেনি। তারা মেয়েটি, গয়নাগাটি ও ক্যাশ বাক্স নিয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে চলে গেল। মেয়েটির হাতে ছিল একটা বই। জঙ্গলে গিয়ে তারা শলা পরামর্শে বসল, মেয়েটিকে কি করা হবে। তারা ওকে হত্যা করবে নাকি বাঁচিয়ে রাখবে, এই নিয়ে পরামর্শ। মেয়েটি বলল, আমাকে খুন করার দরকার নেই, আমি তোমাদের ধর্মে দীক্ষা নিব এবং তোমাদের একজনকে বিয়ে করব। মেয়েটি তো ঠিক কথাই বলেছে, একজন তরুণ বলল। আমার মনে হয় ওকে আমাদের। আরেকজন তরুণ তাকে বাধা দিয়ে মেয়েটির পেটে একটা ছোরা বসিয়ে দিয়ে বলল, আমার মনে হয় ওকে এখানেই খতম করা উচিত। এসব বৈঠক টেঠক করে লাভ নেই, চলো ট্রেনে ফিরে যাই। মেয়েটি ওদের হাতে নিহত হলো। জঙ্গলের শুকনো ঘাসের উপর মেয়েটি ছটফট করতে করতে মারা গেল, আর তার হাতের বইখানা রঞ্জিত হলো তারই দেহের রক্তে। বইটা ছিল সমাজতন্ত্র নিয়ে লেখা। মেয়েটি ছিল হয়তো খুবই বুদ্ধিমতী, বড় হয়ে হয়তো দেশ ও জাতির সেবা করত, হয়তো সে কাউকে ভালোবাসত, ভালোবাসা পাওয়ার জন্য উন্মুখ ছিল, উদ্গ্রীব ছিল প্রেমিকের আলিঙ্গনের জন্য, নিজের সন্তানকে চুমো দেওয়ার জন্য। সে তো নারী ছিল, হতো কারো প্রিয়তমা অথবা জননী। আর এখন সেই জঙ্গলে পড়ে আছে লাশ হয়ে। শকুন আর শিয়ালেরা তার লাশ ছিঁড়ে খুঁড়ে খাবে। সমাজতন্ত্র নিয়ে লেখা বইটা জানোয়ারেরা ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। বিপ্লবের দরজা আর কেউ খুলছে না, কেউ কিছু বলছে না। হতাশ রাতের ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে আমি এগিয়ে চলেছি। দেশি মদ খেয়ে মাতাল কিছু লোক বসে আছে আমার বগির কামরায়। ওরা স্লোগান দিচ্ছে মহাত্মা গান্ধীর জয় বলে। বোম্বাই এসেছে অনেকদিন পর।
এখানে ওরা আমাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শেডের মধ্যে রেখে দেয়। আমার শরীরে এখন আর রক্তের দাগ নেই, খুনিদের হই হুল্লোড় আর স্লোগান নেই। কিন্তু রাতে যখন একলা থাকি, মৃত আত্মারা যেন ভূতের রূপ ধরে আবার জেগে ওঠে। আহত শরণার্থীরা জোরে চিৎকার করে ওঠে, ভয়ে কোকিয়ে ওঠে নারী আর শিশুরা। আর আমি অনুক্ষণ কামনা করি আমাকে যেন এরকম ভয়ানক যাত্রায় কেউ না নিয়ে যায়। এ ধরনের ভয়াবহ যাত্রার জন্য আমি এই শেড ছাড়তে রাজি নই। কিন্তু আমি ঠিকই সুন্দর যাত্রার জন্য প্রস্তুত। সে যাত্রা হবে দীর্ঘ গ্রামগঞ্জের ভেতর দিয়ে। যখন পাঞ্জাবের মাঠ সোনালী ফসলে আবার ভরে উঠবে, তখন সর্ষে ফুলের ক্ষেত দেখে মনে হবে হীর রাঞ্ঝার অমর প্রেমের গান গাইছে। তখন হিন্দু, মুসলমান, শিখ সবাই একসঙ্গে মিলেমিশে মাঠে মাঠে চাষাবাদের কাজ করবে, বীজ বুনবে, ঘরে ফসল তুলবে, আর প্রেমে ও পূজায় এবং নারীর প্রতি সম্মান জানাতে তাদের হৃদয় ভালোবাসা ও প্রেমে আবার কানায় কানায় ভরে উঠবে। আমি সামান্য কাঠের তৈরি একটা প্রাণহীন ট্রেন। কেউ প্রতিশোধ ও ঘৃণার জন্য এমন জঘন্য ভারী বোঝা আমার পিঠে চাপিয়ে দিক, তা আমি চাই না। দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে আমাকে দিয়ে খাদ্য বহন করানো হোক, আমাকে দিয়ে গ্রামের চাষীদের জন্য ট্রাক্টর আর সার বহন করে নিয়ে যাওয়া হোক। আমাকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, মৃত্যু ও ধ্বংসের মধ্যে যেন না নেওয়া হয়। আমি চাই আমার গাড়ির প্রতিটি বগিতে সুখী চাষী ও শ্রমিকের দল এবং তাদের স্ত্রীদের কোলে থাকবে পদ্ম ফুলের মতো সুন্দর সব শিশু। ওরা মৃত্যুকে নয়, বরং আগামী দিনের জীবনকে মাথা নত করে কুর্নিশ করবে। এইসব শিশুই এক নূতন জীবন ব্যবস্থা গড়ে তুলবে, যেখানে মানুষ হিন্দু ও মুসলমান হিসেবে পরিচিত হবে না, শুধু পরিচিত হবে একমাত্র মানুষ হিসেবে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন কৃষণ চন্দ্রের গল্প পেশোয়ার এক্সপ্রেস। 47-এর দেশভাগ নিয়ে লেখা এই গল্প। আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।